Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 থেকে লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। শুরুতে আমি তোমাদের একটি বিষয় বলছি যে এখানে আওয়ার এথনিক ফ্রেন্ডস এই লেসনে কিছু কঠিন কঠিন শব্দ রয়েছে কিন্তু যেগুলো তোমরা না জানলে তোমরা এই লেসনগুলোর অর্থই কিন্তু বের করতে পারবে না। আর যদি অর্থই বের করতে না পারো তাহলে কিন্তু এখানে কোনো লার্নিংই হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা শুরুতেই কী করি, ওয়ার্ড মিনিং বা ভোকাবুলারি আমরা জেনে নেই। শব্দ যে এইখানে যে শব্দ, বিশেষ করে এই লেসনে অনেক কঠিন কঠিন শব্দ রয়েছে যেগুলো না জানলে তো অর্থই বের করতে পারবে না। ওকে, চলো শুরু করি আমরা এই লেসনে কি কি ওয়ার্ড রয়েছে। আমি বলি যে একটা ওয়ার্ডের 3টা বিষয় তোমরা পড়বে: স্পেলিং, মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন। স্পেলিং হচ্ছে বানান, মিনিং হচ্ছে যে অর্থ, প্রোনাউন্সিয়েশন হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করা, সঠিকভাবে সেই শব্দটাকে বলা। ওকে, চলো শুরু করি। লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। এই যে এথনিক, তাহলে এথনিক শব্দটার অর্থ কি? বিশেষ সংস্কৃতির অধিকারী কোনো শ্রেণী সম্পর্কিত, জাতিগত, নৃতাত্ত্বিক, নানা রকম উপজাতি আছে, ওদেরকে এথনিক বলা হয়। ওকে, এরপরে রয়েছে ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস আদিবাসী। গ্রুপ হচ্ছে গোষ্ঠী বা দল। স্পেলিং, মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন 3টাই কিন্তু তোমাকে ভালো করে শিখতে হবে। ইন্ডিজিনাস, এই যে INDIGENOUS, এটা কিন্তু কঠিন একটা ওয়ার্ড বানানের দিক থেকে। ইন্ডিজিনাস আদিবাসী, গ্রুপ গোষ্ঠী বা দল। হোম বাড়ি, বাসা, আবাস, এটা সহজ আছে। সিস্টেম পদ্ধতি, ব্যবস্থা, নিয়ম শৃঙ্খলা। যে বাক্যে যেটা ম্যাচ করে সেটা বলবে। আর ইংরেজি বলতে হয়, অর্থটা শুধু বুঝে নিতে হয়। আর্ট ওয়ার্ক, এই দেখো একটা নতুন শব্দ, শিল্পকর্ম। আর্ট হচ্ছে শিল্প, ওয়ার্ক হচ্ছে কর্ম, একসাথে আর্ট ওয়ার্ক। এরপরে রয়েছে ইকোনমিক প্র্যাকটিস। ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক, প্র্যাকটিস হচ্ছে অনুশীলন, তাহলে ইকোনমিক প্র্যাকটিস অর্থনৈতিক অনুশীলন। কালচারাল সাংস্কৃতিক, আর কালচার হচ্ছে সংস্কৃতি, এটা মনে রাখবে। সাংস্কৃতিক অ্যাডজেক্টিভ, আর কালচার হচ্ছে নাউন, সংস্কৃতি। রিচনেস সমৃদ্ধি, সমৃদ্ধি ধন সম্পদ, সমৃদ্ধি। এক্সটিংশন বিলুপ্তি, মানে কোনো কিছু হারিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এক্সটিংশন, বিলুপ্তি। ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। ইন্ডিজিনাস হচ্ছে আদিবাসী, ল্যাঙ্গুয়েজ ভাষা, একসাথে হলে কী হবে? ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, আদিবাসী ভাষা। আদিবাসীদের যে ভাষা, এথনিক পিপলদের যে ভাষা, সেটা হচ্ছে ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। ইন্ডিজিনাস কমিউনিটিজ, কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, তাহলে ইন্ডিজিনাস হচ্ছে আদিবাসী, কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়। রেজিস্ট, এটা ভার্ব, প্রতিরোধ করা। অপ্রেশন নিপীড়ন, নির্যাতন, অপ্রেশন। এই লেসনে কিন্তু শব্দগুলো একটু এক্সেপশনাল এবং বানানো কঠিন, অর্থটাও মনে রাখতে হবে। ইন রেজিস্টিং অপ্রেশন, এটা একসাথে হলে নির্যাতন প্রতিরোধে, ইন হয়েছে সেই জন্য প্রতিরোধে হয়েছে। আপরাইজিং বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান। রিবেলিয়ন এটাও কিন্তু বিদ্রোহ, বিরুদ্ধাচারণ। এরপর হাইলাইট আলোকপাত করা, সবার দৃষ্টিগোচর করা, কোনো জিনিস হাইলাইট করা মানে সবার সামনে সেটা সবাই যাতে বুঝতে পারে সেটার দিকে খেয়াল দেয়, সেটা আর কি। অ্যান্টি কলোনিয়াল ঔপনিবেশ বিরোধী, ব্রিটিশরা যে শাসন করতো, ব্রিটিশ ঔপনিবেশ যারা ছিল, শাসনের অধীন যারা ছিল। অ্যান্টি কলোনিয়াল। ডেসপাইট সত্ত্বেও, লিগ্যাসি উত্তরাধিকার। ডেসপাইট দিস লিগ্যাসি, একসাথে কী হবে? ডেসপাইট দিস লিগ্যাসি, এই উত্তরাধিকার সত্ত্বেও। এই শব্দগুলো কিন্তু পাবে, পাঠের মধ্যে পাবে, এবং এখান থেকে জেনে গেলেই তাহলে পাঠের অর্থ বুঝতে পারবে এবং ট্রু ফলস বলো, কোয়েশ্চেন আনসার বলো, সেগুলো পারবে। প্রি স্কুল প্রাক বিদ্যালয়, প্রি স্কুল প্রাক বিদ্যালয়। এডুকেশন শিক্ষা, প্রি স্কুল এডুকেশন, তাহলে দুটো একসাথে হবে, প্রাক প্রাথমিক শিক্ষা। হার্ডল
বাধা বা প্রতিবন্ধকতা, হার্ডল বাধা বা প্রতিবন্ধকতা। এডিশনালি এছাড়াও, ড্যাম, ড্যাম হচ্ছে বাঁধ, তাহলে কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ, কাপ্তাই বাঁধ। ডিসপ্লেসড বাস্তুচ্যুত, উৎপাটিত, মানে একেবারে ভিটেমাটি উচ্ছেদ হয়ে যায় না সেরকম, ডিসপ্লেসড উৎপাটিত, বাস্তুচ্যুত। ডিসপ্লেসমেন্ট এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। স্থানচ্যুতি, উৎখাত, বাস্তুচ্যুতি। সাবমার্জ এটা ভার্ব, নিমজ্জিত করা, তাহলে সাবমার্জড যদি হয় তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে নিমজ্জিত। হোম অ্যান্ড ফার্মল্যান্ড, বাড়ি এবং কৃষিজমি। হোম হচ্ছে বাড়ি, ফার্মল্যান্ড হচ্ছে কৃষিজমি। ডিসরাপ্ট ছিন্ন করা, ব্যাহত করা, এটা ভার্ব। লিভলিহুড জীবিকা, ডিসরাপ্টিং দেয়ার লিভলিহুড, তাদের জীবিকা ব্যাহত হচ্ছে। জীবিকা অর্থ হচ্ছে আয় রোজগার। এরপরে রয়েছে মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন প্রান্তিককরণ। প্রান্তিককরণ, মার্জিনালাইজেশন কি, ব্যক্তি গোষ্ঠী বা ধারণাকে, ব্যক্তি গোষ্ঠী মানে কোনো ব্যক্তি গোষ্ঠী বা ধারণাকে নগণ্য হিসেবে বিবেচনা করা, মানে তাদেরকে গুরুত্ব না দেওয়া, সেটাকে হচ্ছে প্রান্তিককরণ, মার্জিনালাইজেশন। এফেক্ট প্রভাবিত করা, কন্ট্রিবিউশন অবদান। হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান তুলে ধরে, তাহলে এইটা বাক্যের মধ্যে এগুলো কিন্তু পাবে, সেই জন্য আমি যাতে অর্থ বের করতে পারো সেই জন্য এইভাবে বিস্তারিত উল্লেখ করছি। হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান তুলে ধরে। এ গ্লোবাল ইস্যু, এ গ্লোবাল ইস্যু এটা একটা দারুণ শব্দ, একটি বিশ্বব্যাপী সমস্যা, একটি বিশ্বব্যাপী সমস্যা অথবা একটি বৈশ্বিক সমস্যা। ডোমিনেন্স, ডোমিনেন্স হচ্ছে আধিপত্য, কর্তৃত্ব, প্রাধান্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকগুলো কঠিন শব্দ কিন্তু এখানে সংযোজন করা হয়েছে। শব্দগুলো কঠিন তখনই থাকে যখন অজানা থাকে। আশা করি তোমরা এই কঠিনকে সহজ করে ফেলবে। আর ওই যে বললাম, যে কোনো ওয়ার্ডেরই কিন্তু স্পেলিং, মিনিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন তোমাকে জানতে হবে যদি ইংরেজিটা একদম পরিপূর্ণরূপে শিখতে চাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ওয়ার্ড মিনিং শেখানো এর পরের ভিডিওতে থাকছে। এই যে অংশ টেক্সট আছে, এই টেক্সটগুলো অর্থসহ এবং প্রশ্ন উত্তর ট্রু ফলস যা কিছু আছে পরের ভিডিওতে সেগুলো পাবে। মন দিয়ে লেখাপড়া করো, সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।